সৎ বাবার বিরুদ্ধে নীল ছবি দেখিয়ে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, বসিরহাটে তোলপাড়, গ্রেফতার অভিযুক্ত। বসিরহাটের হাড়ুয়া থানা এলাকায় এক 13 বছর বয়সী নাবালিকা কন্যাকে লাগাতার ধর্ষণ করার অভিযোগে তার সৎ বাবা আব্দুল্লাহ মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ উঠেছে তিনি অশ্লীল ভিডিও দেখিয়ে এবং নানাভাবে প্রলুব্ধ করে এই জঘন্য কাজ করেছেন। এই ঘটনায় গোটা এলাকা তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত প্রায় 3 থেকে 4 মাস ধরে অভিযুক্ত আব্দুল্লাহ মণ্ডল তার নাবালিকা কন্যার উপর এই পাশবিক অত্যাচার চালিয়ে আসছিলেন। অভিযোগ রয়েছে তিনি নাবালিকাকে বিভিন্ন অশ্লীল ভিডিও দেখিয়ে মানসিকভাবে প্রভাবিত করতেন এবং তারপর জোরপূর্বক ধর্ষণ করতেন। এই অমানবিক ঘটনা যাতে কোনোভাবেই বাইরে প্রকাশ না পায় সেই জন্য ওই ব্যক্তি নাবালিকাকে লাগাতার হুমকি দিতেন। ধর্ষণের পর বিষয়টি গোপন রাখার জন্য মানসিক চাপ সৃষ্টি করতেন বলে অভিযোগ। নাবালিকা ভয়ে এই বিষয়ে কাউকে কিছু বলতে পারছিলেন না। বাচ্চাটা আর কি আমাদের কাছে থাকতো, ওনাদেরকে অন্য কোনো কাজে যেত। আমরা মনে সন্দেহ ভাবতাম যে এরকম দরজা দিয়ে থাকে করে, আমরা তো কিছু বলতে পারতাম না, মানে বাচ্চাটার মুখ তো না শুনলে সঠিক না দেখলে। তারপরে এই 3 মাস নাকি বাচ্চাটার সঙ্গে ওর বাপ বলে সম্পর্ক দিত, তবু ওর সঙ্গে ধর্ষণ করতো। মানে বাচ্চাটা শুনতে, হ্যাঁ। আর এইবারে বাচ্চাটা 3 মাস পরে মানে ওর বাইরে কোথাও কারোর সঙ্গে কথা বলতে দিত না, জানি এটা তো আমরা ফেঁসে যাবো। বাচ্চাটা হচ্ছে আমার ভাগ্নি, এই 13 বছর বয়স বাচ্চাটা। তার মেয়ে সম্পর্কে হয় সৎ বাবা। তা এরকম 3 মাস হচ্ছে ওর সঙ্গে ব্যবহার, তো আমাদের বলার চেষ্টা করছে, তো ওর বাইরে বার হতে যায় না। তারপরে ও মেয়ে চিল্লাতে যায়, যখন এরকম কাজ করে ধর্ষণ করে তখন ওর মুখে বালিশ চাপা দেয়। তারপরে যাতে কেউ না বুঝতে পারে গামছা বেঁধে দেয়। তার কারণে এইবারে ওই বাচ্চাটা থেকে ওর মায়ের সঙ্গে বলে, মা ভয়ে কোনো প্রতিবাদ করতে পারে না, বলে লজ্জার ব্যাপার, কিছু বলো না। এই 13 বছর। তারপরে আমাদের কাছে একদিনই ছুটে আসে যে মামি আমাদের জানটা বাঁচাও, আমার মা তো কিছু হেল্প করছে না, আপনারা একটু আমার হেল্প করেন, আমি একটু আমার এরকম করছে, দর্শন করছে রাতে ভিতে, আমরা বিশ্বাস করছি না, না এইটুকু বাচ্চা আর অতটা বয়স এটা করতে পারে। তা বলছে তুমি যদি না বিশ্বাস করো, আমি রেকর্ডিং করে আমার ফোন দিয়েছে, আমার এই ফোনে খারাপ খারাপ ভাষা বলে, আমার এই ফোনে এই খারাপ সিন দেখে, এইসবগুলো শেখো। তা আমি সে শিখছি না, এই রেকর্ডিং করছে, এগুলো তোমরা শুনে আমার রেকর্ডিংটা করেছে, মানে ভিডিও খারাপ যে সবগুলো খারাপগুলো দেখায় বাচ্চা মানুষ। ও বলছে তোমায় এইগুলোই শেখো। তারপরে আমরা হাড়ুয়া থানায় অভিযোগ দিয়েছি যে ওর জন্য শাস্তি হয়, ফাঁসি হয়। এই বাচ্চাটার অভিযোগ আমি ওর মামি মা। হ্যাঁ, বাচ্চাটার বয়স কত? 13 বছর। আর যে করেছে তার নাম কি? তার নাম আব্দুল মণ্ডল। কি করে ও? ও ঠিক নেই, ও মেয়ে নিয়ে যায় কোম্পানিতে। আবার এখানে আমার যে জোর দখলের রাস্তার ধারে জায়গা নিয়েছে, ননদের তো নিচে রেখেও নিয়েছে। ওর বয়স এই 45-50। দীর্ঘদিন ধরে চলা এই অত্যাচারের কথা শেষ পর্যন্ত আর চাপা থাকেনি। নাবালিকার উপর লাগাতার অত্যাচারের বিষয়টি কোনোভাবেই তার মাসির নজরে আসে। এরপরই তিনি আর দেরি করেননি, সঙ্গে সঙ্গে হাড়ুয়া থানায় অভিযুক্ত আব্দুল্লাহ মণ্ডলের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে হাড়ুয়া থানার পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়। ভারতীয় দণ্ডবিধির প্রাসঙ্গিক ধারা এবং পক্সো আইনে একটি গুরুতর মামলা রুজু করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুততার সাথে তদন্ত শুরু করে এবং অভিযুক্ত আব্দুল্লাহ মণ্ডলকে গ্রেফতার করে। গ্রেফতারের পর পুলিশ অভিযুক্ত আব্দুল্লাহ মণ্ডলকে ব্যাপক জিজ্ঞাসাবাদ শুরু করেছে। তার কাছ থেকে ঘটনার বিস্তারিত তথ্য জানার চেষ্টা করা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, আজ শনিবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে এবং তার বিরুদ্ধে কড়া শাস্তির আবেদন জানানো হবে। শিশু সুরক্ষা দপ্তরের নজরদারি, কঠোর শাস্তির দাবি। এই নৃশংস ঘটনার পর 1098 হেল্পলাইন নম্বরের মাধ্যমে চাইল্ড লাইনের বিষয়টি জানানো হয়। এরপর জেলা শিশু সুরক্ষা দপ্তরও এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে। জেলা শিশু সুরক্ষা দপ্তরের প্রতিনিধিরা ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে নাবালিকার পরিবারের সাথে কথা বলেছেন এবং ঘটনার বিষয়ে খোঁজ খবর নিয়েছেন। চাইল্ড লাইনের প্রতিনিধি তমাল রায় এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, আমরা এই ঘৃণ্য ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অভিযুক্তের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি করছি এবং যতক্ষণ পর্যন্ত এই দোষী ব্যক্তি শাস্তি না পাচ্ছে ততক্ষণ আমরা নাবালিকা কন্যার পাশে আছি।
স্থানীয় জনপ্রতিনিধিরাও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন, যাতে ভবিষ্যতে কেউ এমন জঘন্য কাজ করার সাহস না পায়। কিভাবে রোধ করা হবে এমন ঘটনা? এই ঘটনা আবারও সমাজের সামনে কিভাবে রোধ করা হবে এমন ঘটনা? এই ঘটনা আবারও সমাজের সামনে এক কঠিন প্রশ্ন তুলে ধরেছে। পরিবারে যদি শিশুরা নিরাপদ না থাকে তাহলে তাদের ভবিষ্যৎ কি? এমন পাশবিক ঘটনা রুখতে সমাজ ও প্রশাসনের আরও কি ভূমিকা নেওয়া উচিত তা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। নাবালিকার পাশে দাঁড়িয়ে তার মানসিক পুনর্বাসনের দিকেও নজর দেওয়া প্রয়োজন রয়েছে। বসিরহাট থেকে হাসানুর জামাদারের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। আমি বিগত 3 মাস ধরে এই নাবালিকা শিশুকে বিভিন্ন রকম ভিডিও দেখিয়ে বা তার ইচ্ছার বিরুদ্ধে তার সঙ্গে সঙ্গে যৌন হেনস্থা করেছে এবং মেয়েটি দীর্ঘদিন ধরে এইভাবে তার ইচ্ছার বিরুদ্ধে প্রতিহত করার জন্য সে হয়তো কাউকে বলতে পারেনি, কিন্তু তারপর এক সময় যখন মুখ খুললো তখন মেয়েটিকে তার প্রাণনাশের ভয় দেখিয়ে বা তাকে হুমকি দিয়ে সেটাকে তার বাকরুদ্ধ করে দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু বর্তমানে আজকে আমাদের 109 এর মাধ্যমে বা আমাদের প্রশাসনের দিক দিয়ে খবর পেয়েছি যে তার মাসি এসে হাওড়া থানায় লিখিত অভিযোগ করেছে। তারপরে আমরাও সঙ্গে সঙ্গে চলে এসেছি। আমরা এই বিষয়টা তীব্র প্রতিবাদ করছি যে এরকম নাবালিকা মেয়ের বিরুদ্ধে যৌন হেনস্থা যারা করছে তার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং তার আমরা কঠিন শাস্তি আমরা দাবি করছি এবং এর পিছনে যতদূর যেতে হয় আমরা এর পিছনে থাকবো বাচ্চাটার। মানে এর পিছনে যা যা করতে আপনারা করবেন, অবশ্যই এর পিছনে এরকম ধরনের কেসের পিছনে যদি আমাদের থাকতে হয় আমরা থাকবো এবং শাস্তির পিছনে আমরা অবশ্যই থাকবো। আমরা এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবো। আমরা আপনার নাম পরিচয়? আমার নাম তমল রায়, আমি ডিসিপি ইউনিটের কেস ওয়ার্কার।